আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই মাইএনজে ট্রিপ। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় জাল কাগজের রাজত্বে হানা দিল ইমিগ্রেশন পুলিশ, গ্রেপ্তার 6 বাংলাদেশি। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের আশ্রয় দেয় 3 নিয়োগকর্তাকে জরিমানা। 10টি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে মালয়েশিয়া ফুটসাল টুর্নামেন্ট। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মাইএনজে ট্রিপের বিটুবি পোর্টালে আপনারা এখন থেকে পেয়ে যাচ্ছেন হোটেল ফিচার। 2 মিলিয়ন প্লাস হোটেলের অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন, যেখান থেকে আপনি বুক করে ফেলতে পারবেন আপনার পছন্দের হোটেল। আমাদের বিটুবিতে আপনি পেয়ে যাবেন ইজি বুকিং সিস্টেম এবং সিকিউর পেমেন্ট মেথড। তাই এখন থেকে শুধুমাত্র এয়ার টিকিট নয়, হোটেল বুকিংও করে ফেলতে পারবেন myNZtrip.com থেকে। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ রাজধানী কুয়ালালামপুরে বিশেষ অভিযানে স্বাস্থ্য পরীক্ষা ফোমেমা পাশ করতে ব্যর্থ বিদেশিদের লক্ষ্য করে সক্রিয় নকল নথিচক্রকে ধরাশায়ী করেছে। শনিবার দুপুর 12:35 শুরু হওয়া এই অভিযান পরিচালনা করে ইমিগ্রেশনের গোয়েন্দা ও বিশেষ অভিযান শাখা। অভিযানটি জালান চেমুর এবং জালান ইপো এলাকার 2টি আলাদা স্থানে পরিচালিত হয়। এতে 6 জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাহবান জানান, আটক ব্যক্তিদের মধ্যে একজন রায়হান নামে পরিচিত, যাকে চক্রটির মাস্টারমাইন্ড বলে সন্দেহ করা হচ্ছে। বাকি 5 জন তার সহযোগী। তিনি বলেন, এই চক্র অত্যন্ত চতুর কৌশলে জকি সেবা দিয়ে অসুস্থ বা স্বাস্থ্য পরীক্ষায় অযোগ্য বিদেশিদের হয়ে ফোমেমা পরীক্ষা করাতো। তার গ্রাহকের পাসপোর্টে ব্যক্তিগত তথ্য রেখে ছবি বদলে নিজেদের ছবি বসিয়ে নকল নথি তৈরি করত। এরপর চক্রের সদস্যরা গ্রাহকের হয়ে ক্লিনিকে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা দিত। মালয়েশিয়ায় 10 রিঙ্গিতের 20 ক্লাব বিস্কিট কিনে এবার গাড়ি জেতার সুযোগ। আরও থাকছে প্লে স্টেশন, 10টি বাইসাইকেল ছাড়াও 20টি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অংশ নিতে আপনার নাম, ফোন নম্বর, দোকানের নাম আর ভাউচারের ছবি পাঠিয়ে দিন কিউআর কোডের লিঙ্কে। অফারটি চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। জাকারিয়া জানান, প্রতিটি পাসপোর্ট ও স্বাস্থ্য পরীক্ষার বিনিময়ে চক্রটি 100 থেকে 250 রিঙ্গিত পর্যন্ত হাতিয়ে নিত। প্রায় 6 মাস ধরে তারা এই প্রতারণা চালিয়ে আসছিল এবং একটি বিলাসবহুল বাসায় লুকিয়ে এসব কার্যক্রম পরিচালনা করত। অভিযানে বিভিন্ন দেশের মোট 73টি সন্দেহজনক পাসপোর্ট জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে মিয়ানমার, ভারত, পাকিস্তান, নেপাল, ইন্দোনেশিয়া এবং বাংলাদেশের পাসপোর্ট। এছাড়া উদ্ধার করা হয় ফোমেমা ফরম, কম্পিউটার ও নকল নথি তৈরির বিভিন্ন সরঞ্জাম। মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের আশ্রয় ও কাজ করার সুযোগ দেয় অভিযোগে 3 নিয়োগকর্তাকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের পরিচালক খায়রুল আমিনুস কামরুদ্দিন। বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি আদালতে হাজির হওয়া এই 3 জন নিয়োগকর্তা অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়ার অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, ইমিগ্রেশন আইন 1959 এবং 1963 অনুসারে বিদেশি অভিবাসীদের পাশাপাশি স্থানীয় নাগরিকরাও যদি দোষী প্রমাণিত হন, তবে তারাও কোনোভাবেই শাস্তি থেকে রেহাই পাবেন না। দণ্ডপ্রাপ্ত নিয়োগকর্তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর প্রথম ঘটনায় পেটালিংজায় কমার্শিয়াল সেন্টারের একজন রেস্তোরাঁ মালিক 2 জন ইন্দোনেশীয়কে আশ্রয় দেওয়ার অভিযোগে অভিযুক্ত হন এবং তাকে 10,000 রিঙ্গিত জরিমানা করা হয়। দ্বিতীয় ঘটনায় সুবাংজায়ের একটি হোটেল মালিক 2 জন বাংলাদেশিকে অবৈধভাবে কাজে লাগানোর জন্য আশ্রয় দেয়, তাকে 10,000 রিঙ্গিত জরিমানা করা হয়। অন্যদিকে বন্দর সানরো একটি ভবনে 3 জন শ্রীলঙ্কার নাগরিককে আশ্রয় দেওয়ার অভিযোগে অভিযুক্ত নিয়োগকর্তাকে সর্বোচ্চ 15,000 রিঙ্গিত জরিমানা করা হয়। মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশি ইউথ অ্যালায়েন্স মালয়েশিয়া সিটি ইউনিভার্সিটি চ্যাপ্টার কমিটি আয়োজন করতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ফুটবলের ফুটসাল আসর ইজান গ্লোবাল ফুটসাল টুর্নামেন্ট 2025। বুধবার কুয়ালালামপুরের কুইল শপিং মলে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএম নেতৃবৃন্দ জানান, এটি শুধু একটি টুর্নামেন্ট নয়, বরং মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের একতা, বন্ধুত্ব, সাংস্কৃতিক বিনিময় এবং সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরির একটি বড় পদক্ষেপ। সংবাদ সম্মেলনে বিএমের সেক্রেটারি এবং টুর্নামেন্টের ইভেন্ট কোঅর্ডিনেটর এমডি রফিকুল ইসলাম বলেন, বিএম সবসময় একাডেমিক উন্নয়ন, ক্রীড়া ও সংস্কৃতি ও ক্যারিয়ার উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই আসরে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে স্বাগতিক সিটি ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া, ইউপিএম, মাহসা, সাইবারজায়া, ইউসিএমআই, আলফা, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি, লিঙ্কন ইউনিভার্সিটি ও জিওমেটিকা ইউনিভার্সিটি। এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইজান গ্লোবালের ব্যবস্থাপনা পরিচালক তুফাইল আহমেদ, বিয়াম কেন্দ্রীয় কমিটির সভাপতি বশির ইবনে জাফর, ভিপি ওসামা বিন আব্দুল বারি, ইউপিএম বাংলাদেশ কমিউনিটির উপদেষ্টা আশিবুর হাসনাত সাদি, বিয়াম সিটি ইউনিভার্সিটি চ্যাপ্টারের সভাপতি মোহাইমিনুল ইসলাম রাতুল, মালয়েশিয়া বাংলাদেশি প্রেস ক্লাবের সদস্যবৃন্দ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।